হাসিনা চেয়েছে বাংলাদেশের আলেমদিকে শেষ করতে, আল্লাহ তাকে দুপুরের ভাতটাও খেতে দেয়নি। এর থেকে বড় রব আপনার সিজদায় পড়ে কাঁদা দরকার, আল্লাহ তাকে দুপুরের রান্না ভাতটাও খেতে দেয় নাই, দেশ ছেড়ে পালাতে হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আপনার দোয়া কবুল হয়েছে, হাসিনা পদত্যাগ করেছে, এই বিষয়ে কিছু বলুন। কি বলবো? আল্লাহ দেখুন, জালিমদের যতজন পৃথিবীতে জালিম এসছে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন। ফেরাউন ধ্বংস হয়েছে না টিকে আছে? কথা বলেন। ফেরাউন চেয়েছিল মুসাকে ধ্বংস করতে, আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছে। ফেরাউন চেয়েছে মুসাকে মিটাতে, আল্লাহ তাকে মিটিয়েছে। নমরুদ চেয়েছে ইব্রাহিম নবীকে জ্বালাতে, আল্লাহ তাকে মিটিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জানি না কোথায় আছে, ভারতে আছে না বিদেশে আছে, যেখানেই থাকুক আল্লাহ কিন্তু রেহাই দিবেন না। আল্লাহর মার বড় কঠিন মার। বলে হাই রে মুসলমান, আপনারা ব্রান্ড বুঝতে পারেননি। একটা সুদখোর মসজিদে 1 লাখ টাকা দান দিয়েছে, তাকে মনে করেছেন এটা ব্র্যান্ড। একই মসজিদের সেক্রেটারি কর, একটা হারাম খেয়ে লোকের মেরে নিয়ে টাকা করেছে, তাকে হসপিটালে ধর্ষিতা হয়েছে। সিবিআই যাঞ্চ করছে কতজন ধর্ষণ করেছে, কে কে করেছে। আল্লাহর কসম করে বলছি, দুনিয়াতে না হলেও আখিরাতে পাকড়াও হবে, আল্লাহর কাছে পাকড়াও হবে, আল্লাহর ক্যামেরা থেকে ফেল হবে না। কেন? দুটো জিনিস কনফার্ম। যারা মায়েরা আছেন, ভাইরা আছেন, তারা কান খুলে শুনেন দুটো জিনিস। নাম্বার 1, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। প্রত্যেকটা নারী পুরুষের কাছে আল্লাহ 2 জন করে ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, যারা মানুষের ভালো মন্দকে লিপিবদ্ধ করে রাখবে। আপনি কি খারাপ কাজ করছেন, ডান দিকের ফেরেশতারা ভালো কাজ লিখবে, নেক কাজ, আর বাঁ দিকের ফেরেশতা লিখবে খারাপ কাজ। কিরামান কাতিবিন। যদি বলেন এটা কখন দেখানো হবে, আল্লাহ তাআলা কোরআনে বললেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, কিয়ামতের দিনে যখন আল্লাহ দাঁড় করাবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নারী পুরুষের হাতে ইকরা কিতাবাক, তাদের আমলনামা ধরিয়ে দেবেন, এবং আল্লাহ বলবেন তুমি নিজের হিসেবটা নিজের মুখেতে দিয়ে দাও। আল্লাহ বলবেন তুমি পড়ে শোনাও, নিজের মুখে নিজে হিসেব দাও। এটা কোরআন। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আপনি ফেরে পড়বেন বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি ফেরে পড়বেন কিয়ামতের দিনে, আটকে যাবেন। আল্লাহ তাআলা আপনার মুখের দ্বারা আপনাকে প্রকাশ করাবে। আর 1 শ্রেণীর পাপীকে সূরা ইয়াসিন, আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে বললেন, আর 1 শ্রেণীর পাপীদিকে কি করা হবে শোনো, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবানগুলো সেলাই করে দেব, তাদের হাত কথা বলবে, তাদের অঙ্গ পতঙ্গ, চোখ কথা বলবে, কান কথা বলবে, ঠোঁট কথা বলবে, তাদের অঙ্গ পতঙ্গকে আমি আল্লাহ কথা বলার যোগ্যতা দান করব, তারা আর অস্বীকার করতে পারবে না। কোরআন। আপনি রেডি হন। আপনি যদি মনে করেন আমি লুকিয়ে পাপ করি, আল্লাহর কসম করে বলছি আমার আল্লাহ দেখছেন। কোরআন সূরা আল ইমরান, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান আর জমিনে যা কিছু আছে আমার আল্লাহর কাছে একটাও কিছু গোপন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। এইখানে একটা কথা যোগ করছি, এই আয়াতটা মারাত্মক আয়াত। মায়েরা ভালো করে শুনবেন। ছেলে না হলে হুজুরের কাছে হাজির, হুজুর তাবিজ দিতে হবে, ছেলে হচ্ছে না। কথা বলেন। হুজুর পানি পড়া দিতে হবে, ছেলে হচ্ছে না। চিন্তা করি, এমন এমন মাল আছে বলছে আমি তাবিজ দিলে বেটা ছেলে হবে, খোঁজ নিয়ে দেখুন সে হারাম করে একটাও বেটা নাই। আচ্ছা, আমাদের মৌলবীদের তাবিজে যদি বেটা ছেলে হতো, তাহলে ইয়াসিনের কি করে 2টো বিটি হলো? কথাটা বুঝতে পারেননি? আরে আমাদের তাবিজে যদি বেটা ছেলে হতো, পঞ্চায়েতগুলো তো আমাদের দখলে হতো। ইসলামী শরীয়তে 4টা বিয়ে করা জায়েজ আছে না নাই? কথা বলে 4টা জায়েজ আছে, 4টা বিয়ে করতাম।
আর বছরে একটা করে বেটা, 4 10 40টা লাঠি। কথাটা বুঝতে পারেন না? মাত্তা বিজার একটা করে বেটালে বছর, তাবিজ তো আমাদের কাছে বেটা ছেলে হবে। আল্লাহর কসম করে বলছি, পরের আয়াত যেটা শোনালাম সূরা আল ইমরানের প্রথম পৃষ্ঠা, বাড়িতে মানে কোরআন থাকলে গিয়ে খুলে দেখবেন, তারপরে গালি দিবেন। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে আমার নবী, তুমি তাদেরকে বলে দাও, মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ আমার ইচ্ছা মতো, আমি আল্লাহ কারো পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কারোর পরামর্শে কাজ করি না। আজকে দুঃখ একটাই লাগে, অনেক মানুষ আছে, এখানেও থাকতে পারেন, আমার বয়ান শুনতে এসছেন, অনেক মানুষ থাকতে পারেন, অনেকজন মনে করে এই মৌলবিটা মনে হয় পীর বিরোধী মৌলবি। আমি কিন্তু পীর বিরোধী নয়, আমি সিস্টেম বিরোধী মৌলবি। কি বিরোধী বললাম? সিস্টেম বিরোধী মৌলবি। তোমার সিস্টেম ভুল, আমি তোমার বিরোধী লোক। আমি মোবাইলে রেকর্ডিং করেছি, ফেসবুকে অ্যাড দিয়েছে, কলকাতার অমুক বাবা, নামটা তার করছি না, কি হয়েছে বলছে, প্রেমের ব্যর্থতা থেকে যদি কেউ ব্যর্থ হন 24 ঘন্টার মধ্যে সফলতা, কারোর বউ পালিয়ে গেলে 24 ঘন্টায় এনে দেওয়া হয়। কি বুঝলেন? তাকে আমি ফোন করেছিলাম, রেকর্ডিংটা আছে আমার কাছে। আমি বললাম, আচ্ছা হুজুর আমাকে আয়াতুল কুরসিটা শুনান তো। সে বললে, কে বে তুই? আমি বললাম, হুজুরের ভাষা যদি এত সুন্দর হয় তাহলে তার তাবিজ কত ভালো হবে। কথাটা বুঝতে পারেননি? আমি বললাম যে স্যার ভাইজান আয়াতুল কুরসি শোনাও, সেটা পারলো না। আমি বললাম, আমি একটা মেয়েকে ভালোবাসি, তা আমাকে তাকে লাগবে, নাম বলো। আমি একটা ফিল্মের নায়িকার নাম বললাম, আমাকে বলছে, ভাই মজাক করছিস আমার সাথে? আমি বললাম, মজাক লয়, সিরিয়াস, আমি তাকে বিয়ে করব, তোমাকে এনে দিতে হবে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। বলছে 24 ঘন্টায় এনে দিতে পারবো, গ্যারান্টি সহকারে। আমি তো বলেছি আমাদের দেশের প্রধানমন্ত্রীজিকে বলবো, দেশের টাকা যারা নিয়ে পালিয়েছে এ মাল কটাকে হায়ার করুন, এরাই এনে দিবে 24 ঘন্টায়। কথাটা বুঝতে পারেননি? এই হারামখোর দিকে ঝাঁটা মারার লোক নেই, সমাজকে ধোকার প্রতারণায় ভরিয়ে দিয়েছে। আপনার বাচ্চা হচ্ছে না, আল্লাহর কাছে কেঁদে কেঁদে চান, আল্লাহ সন্তান দান করো। দেনেওয়ালা, সকলে বলুন দেনেওয়ালা কে? আরো জোরে বলুন কে? একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত হচ্ছেন দেনেওয়ালা, সন্তান দেনেওয়ালা আল্লাহ। হায়াত মত, ভালো মন্দ, কল্যাণ অকল্যাণের মালিক সকলে বলুন কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাই, আমার বলার উদ্দেশ্য, ধোঁকা প্রতারণা প্রবঞ্চনা যে যাই করছে আমার আল্লাহর কাছে কিন্তু কিয়ামতের দিনে ধরা পড়বে, আল্লাহর কাছে পাকড়াও হবে, রেহাই নেই। আল্লাহর কসম, আজকে যদি কোর্ট বিচার না দিতে পারে সেই নির্যাতিতার, আল্লাহর কসম আমার আল্লাহ কিয়ামতের দিনে কঠিন বিচার করবেন। আর আল্লাহর যে বিচার, আল্লাহর কসম সূক্ষ্ম বিচার। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়া ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ। আপনি জানেন, আমি একটা জলসাই বলেছি,